নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, প্যাথেটিক টপিক। তবে আমার তো আলোচনা করতেই হবে, কারণ পরীক্ষা আমাদের এগুলো আসতেই পারে। তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে জিজ্ঞেস করবো যথারীতি কোশ্চেনটা হলো, হু হ্যাজ বিকাম দ্য নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হাইয়েস্ট নাম্বার অফ সাবস্ক্রাইবার্স ইন ইউটিউব বাই এ পলিটিশিয়ান? কমেন্ট সেকশানে তোমরা এর উত্তরটা করো, এর উত্তরটা আমি চেষ্টা করব ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো এখানে আমরা যে ডিজিজটা নিয়ে আলোচনা করব সেই ডিজিজটার নাম হচ্ছে পম্পে। এই পম্পে ডিজিজ একটা জেনেটিক ডিজিজ, এখানে যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে পম্পে ডিজিজ ইজ এ জেনেটিক কন্ডিশন ইন হুইচ এ কমপ্লেক্স সুগার কল্ড গ্লাইকোজেন বিল্ড আপ ইন দ্য লাইসোজোম অফ ইয়োর বডি সেল। তার মানে যে আমরা যে খাবারগুলো খাই সেটা থেকে তো এনার্জি তৈরি হয়। আমাদের এই এনার্জিটা তৈরি কি করে হয়? আমাদের মধ্যে গ্লাইকোজেন রূপে যে এনার্জিটা সঞ্চিত হয়ে থাকে সেটা কিন্তু ভেঙে গ্লুকোজ করে ফেলে। কিন্তু এই যে রোগ, এই পম্পে রোগে এই যে তোমাদের যে গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনটাকে ভেঙে যে গ্লুকোজে পরিণত করবে সেটা কিন্তু করতে পারে না। তার জন্য সমস্ত শরীর কিন্তু উইক হয়ে থাকবে। উইক হওয়ার মেন কারণই ওটাই, যে সমস্ত শরীরে তো সে এনার্জি পাচ্ছে না, তো কোথা থেকে তার শক্তিটা আসবে? এই রোগ একমাত্র ভারতবর্ষের একমাত্র একজনেরই হয়েছে। সেই একজন রোগীর নাম হলো নিধি শিরোল। লেট মি সে ইট অ্যাগেন, নিধি শিরোল। এই নিধি শিরোল যখন 1.5 বছর ছিল তখন থেকেই এই রোগটা তার বাবা ডায়াগনোজ করতে পেরেছিল। কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে স্যার তাহলে আজকে কেন এই রোগটা সম্পর্কে আলোচনা করছেন? তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে এই রোগটা সম্পর্কে আমি এই জন্য আলোচনা করছি যে রিসেন্টলি গত 27শে ডিসেম্বর 2023-এ ভারতবর্ষের একমাত্র পম্পে রোগী সে কিন্তু মারা গেল। নিধি শিরোল মারা গেল। তার আত্মার শান্তির কামনা করে এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে হু হ্যাজ বিকেম দ্য নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হাইয়েস্ট নাম্বার অফ সাবস্ক্রাইবার্স ইন ইউটিউব বাই এ পলিটিশিয়ান? একজন পলিটিশিয়ান হিসেবে নরেন্দ্র মোদী 2 কোটি সাবস্ক্রাইবার নিয়ে বিশ্বের প্রথম নেতা হয়ে গেল। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।